তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে প্রথম 100 দিনে পুরো দেশের জন্য এবং রাজ্যের জন্য কি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে এবার কিন্তু নিজেই বলে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আগামী 2024 লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে 19শে এপ্রিল এবং শেষ দফার লোকসভা নির্বাচনের ভোট হবে 1 জুন এবং ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে 4 জুন। অর্থাৎ 4 জুন থেকে ফের একবার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন সেক্ষেত্রে আগামী 100 দিন অর্থাৎ প্রায় 3.5 মাসের মধ্যে কোন কোন কাজগুলোকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলবেন মোদী এক এক করে আমরা জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা 2024-এ কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এনডিএ সরকার যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তা নিয়ে কার্যত নিশ্চিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি আরও আশাবাদী যে তিনি প্রধানমন্ত্রীর সিংহাসনে বসতে চলেছেন এবং সরকার গঠনের 100 দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কী পদক্ষেপ গ্রহণ করবেন তা ইতিমধ্যে ভাবনা চিন্তা করে ফেলেছেন মোদী। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের 100 দিনের প্ল্যান সম্পর্কেও জানিয়ে দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া ইন্টারভিউতে নরেন্দ্র মোদী বলেছেন যে এখন দেশে আদর্শ আচরণবিধি চলছে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, তাই আমি সেভাবে কোনো পরিকল্পনার ট্রেলার দিতে পারবো না। তবে ধীরে ধীরে সমস্ত পরিকল্পনাই স্পষ্ট হয়ে যাবে এবং সেগুলোকে জনগণের সামনে আনা হবে। আসলে আমি 2024 সালের 100 দিনের পরিকল্পনা করেছি। 2047 সালের কথা মাথায় রেখে 2 বছর আগে থেকে পরিশ্রম করতে শুরু করে দিয়েছি। লুকিয়ে রাখার মতন কিছুই নেই। নির্বাচন শেষে আমাদের প্ল্যান রাজ্যে রাজ্যে পাঠানো হবে, অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার পরে আমাদের প্ল্যান রাজ্যে রাজ্যে পাঠানো হবে। সবটাই গোটা দেশের উন্নয়নের জন্য হবে, দেশবাসীর উন্নয়নের জন্য হবে। নমর সংযোজন এমনটা নয় কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে আমার পরিকল্পনা শেয়ার করব। সমস্ত রাজ্যেই এই পরিকল্পনা পাঠানো হবে। এরপরে নীতি আয়োগের মিটিং ডাকব, তারপরে সেই নিয়ে চর্চা চলবে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে মতামত নেওয়া হবে। টোটাল 3টি ভাগে নিজের সম্পূর্ণ চিন্তাভাবনা বাস্তবায়িত করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কী বলেছেন? প্রথমত বিজেপির ইস্তেহার উল্লেখ করা কোনো কাজ অবিলম্বে করা যায়, অর্থাৎ কোন কাজটিকে অবিলম্বে করা যায় তা বিবেচনা করে দেখবেন তিনি। দ্বিতীয়ত কি বলেছেন? দ্বিতীয়ত বলেছেন যে 25 বছরের ভিশন নিয়ে যা ভেবেছেন তা নিয়ে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা শুরু করবেন। অর্থাৎ আগামী 25 বছরের ভিশন নিয়ে যা ভেবেছেন তিনি তা নিয়ে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করার কাজ শুরু করবেন এবং সর্বশেষে প্রথমে 5 বছর আর তারও আগে 100 দিনে কী কাজ সম্পূর্ণ করা যাবে তার বিস্তারিত তালিকাও তৈরি করে ফেলবেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে 1 মিনিটও সময় নষ্ট করতে পারবো না। ইতিমধ্যে অফিসারদের আমরা কাজে লাগিয়ে দিয়েছি। 2019 সালের নির্বাচনের পরে 100 দিনের মধ্যে 370 অনুচ্ছেদ তালাক বাতিল, 3 তালাক বাতিল, ব্যাংকের সংযুক্তিকরণের মতন গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলেছিলাম। পশু টিকাকরণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এবারেও তালিকা প্রস্তুত রয়েছে। তো বন্ধুরা, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর আশা নিয়ে আপনারা কতটা আশাবাদী, নাকি আপনি মনে করছেন যে নরেন্দ্র মোদী এবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতেই পারবেন না, অর্থাৎ মোদী কোনোভাবেই জিততে পারবেন না? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।